الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من أتبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله العظيم. আলোচনার বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুমিনের সম্পর্ক। এই প্রসঙ্গে আমি সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতটি তেলাওয়াত করলাম, যেখানে আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলে দিন, যদি কেউ তার পিতামাতা, তার সন্তানাদি, তার স্ত্রী, ভাই বেরাদুর, আত্মীয় স্বজন, তার সম্পদ, তার সোর্স অফ ইনকাম এবং তার বাড়ি, এগুলো যদি আল্লাহ, রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে বেশি হয়ে যায়, যদি কারো ভালোবাসা ওই কয়টির, যদি ওই 8টি জিনিসের ভালোবাসা যদি 3টির থেকে বেশি হয়ে যায়, সেই 3টি হলো আল্লাহ, রসুল ও জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন যে ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর হুকুম আসা পর্যন্ত। কতদিন তুমি এই ভালোবাসবে? মৃত্যুর আদেশ আসা পর্যন্ত, এরপরে তার পারবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক কওমকে হেদায়েত করেন না। এর দ্বারা পরিষ্কার বোঝা গেল যে এই 3টির ভালোবাসা কেউ 8টি ভালোবাসা বেশি হয়ে যাওয়াটা মুমিনের লক্ষণ নয়, ফাসিকের লক্ষণ। মুমিনের পরিচয় নয়, ফাসিকের পরিচয়। মুমিনের পরিচয় হলো যে সব কিছু থেকে ভালোবাসা এই 3টির বেশি হবে। তার পয়লা আল্লাহ, দ্বিতীয় হল রসুল, তৃতীয় হল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা আলোচনা করছি এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কের ব্যাপার। কোরআন মাজিদে আরো জায়গায় আল্লাহ উল্লেখ করেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের ভালোবাসা আল্লাহর জন্য সবচেয়ে বেশি। আল্লাহর জন্য ভালোবাসা মানে কি? তাকে আপন মনে করা, তাকে ঘনিষ্ঠ মনে করা, কেন তিনিই তো সবকিছু। আমার কিছু পেতে হলে তার কাছে পেতে হবে, আর তাকেও দিতে পারবে না। সুতরাং তার প্রতি যে ভালোবাসা, এটার অনুভূতি, এটা মুমিনের পরিচায়ক। মুমিনের এই কথা নিজেই আল্লাহ উল্লেখ করছেন যে মুমিন, আল্লাহর জন্য মুমিনের ভালোবাসা সবচেয়ে বেশি। তার মানে মুমিন আল্লাহকে ভালোবাসে। সে আল্লাহ আরেক জায়গায় বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রাসূল, তাদেরকে বলে দিন, আমাকে যদি ভালোবাসতে তারা চায়, তাহলে আপনাকে যেন আনুগত্য করে। হে রাসূল, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুমিন হিসেবে আল্লাহর জন্য যে তোমাদের সবচেয়ে বেশি ভালোবাসা, যদি এই ভালোবাসা সত্যিকার ভাবে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও যদি, তাহলে এটার পথ হচ্ছে আপনি বলে দিন যে আমার আনুগত্য করো। তাহলে কি হবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। তোমাদের ভালোবাসার জন্য পেরেশান হইতে হবে না। তোমরা কিভাবে আল্লাহকে ভালোবাসবে, ভালোবাসা হচ্ছে কিনা, ভালোবাসার আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন কিনা, এগুলি বাস্তবে বুঝবার পথই হলো ওইটা যে রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য যে পরিমাণ বেশি করবে, সেই পরিমাণে আল্লাহকে বেশি ভালোবাসছে বলে প্রমাণ হবে। রাসূলকে ভালোবাসার ব্যাপারে রাসূল নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন।
তোমাদের মধ্যে কেউ সত্যিকার ভাবে মুমিন হবে না যে পর্যন্ত না সে তার পিতামাতা, তার সন্তানাদি এবং সকল মানুষের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে। আল্লাহকে মুমিন বেশি ভালোবাসে এবং আল্লাহকে ভালোবাসার পথ হচ্ছে রাসূলের আনুগত্য করা। আনুগত্য কাউকে করতে গেলে তাকে ভালো না বাসলে আনুগত্য করা যায় না। যাকে ভালোবাসে সে যেটা পছন্দ করে সেটাই করে। যদি যাকে ভালোবাসে যেটা অপছন্দ করে সে করে, বোঝা গেল যে সত্যিকার ভালোবাসা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আলীকে জিজ্ঞাসা করলেন যে তুমি আমাকে কেমন ভালোবাসো? যে কঠিন গরমের সময় ঠান্ডা পানির চেয়ে বেশি ভালোবাসি। হযরত উমরকে জিজ্ঞাসা করলেন তুমি কিরকম ভালোবাসো? বললেন আমার জীবন ছাড়া আর সবকিছু থেকে আমাকে ভালোবাসি। রাসূল বললেন যে ওমর, হলো না, তোমার জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন আলান ইয়া ওমর, এখন ঠিক হয়েছে ওমর, এখন তোমার কথা ঠিক হয়েছে। এই যে সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসা, রাসূল নিজেই বললেন যে কেউ সত্যিকার মুমিন হবে না যে পর্যন্ত সবার থেকে আমাকে বেশি ভালো না বাসবে। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসার যে সমস্ত কাহিনী আছে সেগুলি তো এমন যে মনকে গলিয়ে দেয় একদম। বিভিন্ন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো যখনই ইচ্ছা হয় আপনাকে দেখে সান্ত্বনা বোধ করি, কিন্তু মৃত্যুর পরে তো আপনি থাকবেন কোন জায়গায় রাসূল হিসেবে, আর আমরা থাকবো কোথায়? যদি সেখানে আপনাকে এইভাবে দেখা না পাই তাহলে তো বেহেশতের কোনো মজাই পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার জবাব ওহীর দ্বারা কোনো কিছু পাননি বলে জবাব দিচ্ছিলেন না। তারপর যখন নাকি ওহী আসলো, আল্লাযীনা আমাইয়ুতি আল্লাহু ওয়া রাসূলুহু আমাইয়ুতি আল্লাহু ওয়া রাসূলুহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই আয়াত যখন নাযিল হলো তখন নবী করিম যারা যারা এরকম বলছেন তাদেরকে ডেকে ডেকে শোনাইলেন এবং সাহাবায়ে কেরাম মন্তব্য করলেন যে আমরা আর কোন সুসংবাদে এত খুশি হইনি যে তো এই আয়াতের খবরে খুশি হয়েছি। কি বলেছে আয়াতে? বলছেন যে যারা নাকি আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে তারা থাকবে নবীদের সঙ্গে, সালেহদের সঙ্গে, শহীদদের সঙ্গে। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু, যাদের উপরে আল্লাহ নেয়ামত দিয়েছেন তাদের সঙ্গে থাকবে। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। তাহলে বোঝা গেল যে রাসূলের প্রতি ভালোবাসার এটা একটা মানুষ হিসেবে তাকে মহব্বত করা, এটার অনুভূতিটা ভিন্ন এবং বাস্তব। আল্লাহকে তো দেখা যায় না, রাসূলকে আমরা দেখি না। এখানে একথা বলা যায়, নবী রাসূল জিজ্ঞাসা করলেন একবার সাহাবায়ে কেরামকে যে আমার প্রেমিক কারা? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের থেকে বেশি প্রেমিক কে হইতে পারে আপনার? তিনি বললেন যে তোমরা আমার সাহাবী, আমার সাথী। আমার প্রেমিক হচ্ছে তারা যারা আমাকে না দেখে মহব্বত করবে। কি কথা! আমার প্রেমিক হচ্ছে তারা যারা নাকি আমাকে দেখতে পাবে না অথচ আমাকে মহব্বত করবে। এই যে রাসূলকে মহব্বতের, আল্লাহকে মহব্বতের পথ হইল রাসূলকে আনুগত্য করা। আর রাসূল নিজেই বলছেন যে তাকে মহব্বত করতে হবে সবচেয়ে বেশি। সূরা তাওবা আয়াতে বলেই দিয়েছে যে আল্লাহ, রাসূল এবং জিহাদ ফিসাবিলিল্লাহ আর সবকিছু থেকে এটাকে ভালোবাসতে হবে বেশি। তো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হয়, সঠিকভাবে ভালোবাসতে হয়, তাহলে তার হাইসিয়তটা পয়লা আমাদের বোঝা দরকার। তিনি কে? তিনি একজন মানুষ, অতি মানব নয়, নিঃসন্দেহে মহামানব, কিন্তু মানব সত্তার ঊর্ধ্বের কোন সত্তা নয়। তাকে পাথর মারলে আহত হয়েছেন,
তার জ্বর হয়েছে, খিদা লেগেছে, পিপাসা লেগেছে, মানবিকগত দুর্বলতা সবই তো তার ছিল। পিতার ঔরসে মাতার গর্ভে পয়দা হয়েছেন, আর আল্লাহ নিজেই তাকে বলে দিয়েছেন, কুল আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ বলে, হে রাসূল, আপনি জানিয়ে দিন আমি তোমাদের মতো মানুষ, আমি কোনো ভিন্ন ধরনের মানুষ নই, তোমাদের মতোই মানুষ। পার্থক্য এই, ইউহা ইলাইয়া, আমার ওই আসে, তোমাদের কাছে ওই আসে না। একটাই পার্থক্য, কিন্তু পার্থক্যটা বিরাট, সাধারণ পার্থক্য নয়। তিনি একজন মানুষ, অথচ এই একটি মানুষই দুনিয়া এবং আখিরাতে অত্যাবশ্যক। এই একটি মানুষ ছাড়া মুমিনের একটা মুহূর্ত চলা স্বাভাবিক নয়। আমার জন্মের সাথে সাথে আমার প্রতি কি কর্তব্য পালন করতে হবে, আমার বাপ মাকে কে শিক্ষা দিল? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোথা থেকে শিক্ষা পাবে? আমার জন্ম থেকে তার প্রয়োজন, আমার জন্মের সাথে সাথে তার প্রয়োজন যে আমার পিতা মাতাকে তিনি যে শিক্ষা দিয়েছেন যে শিক্ষা অনুযায়ী আমার সঙ্গে আচরণ করবে। এই কথাটা ভালো করে বোঝা দরকার যে আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে ঘোষণা করে দেয় না যে এই লোক রসুল, তাকে তোমরা মানো। আল্লাহ রসুলকে চিনিয়ে দেয়নি, বরং রসুল আল্লাহকে চিনিয়ে দিয়েছেন। রসুল ঘোষণা করেছেন আমি আল্লাহর রসুল, এবং তিনি আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহ সম্বন্ধে ধারণা দিয়েছেন। আল্লাহ আওয়াজ করে মানুষের কাছে রসুলের পরিচয় করিয়ে দেননি। রসুল তার কথা, তার কাজ, তার সবকিছু দিয়ে তিনি আল্লাহকে চিনিয়ে দিয়েছেন। এই যে রসুল, জীবনের প্রতি মুহূর্তে তার আমার প্রয়োজন, আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় কে শেখাবে? আমার জীবনের সর্বক্ষেত্রে সর্বব্যাপারে একমাত্র মানুষ তিনি যিনি নাকি এই শিক্ষা দিয়েছেন, এবং সেই শিক্ষা গ্রহণ করলে আমি আমার কান মজা সবকিছু পাব। মৃত্যুর পরে কবরে পরেই জিজ্ঞেস করা হবে তোমার রবকে, এরপরেই রসুলকে জিজ্ঞেস করা হবে একে তুমি চিনো কিনা। সেখানেও চিনা আমার প্রয়োজন হবে। যদি এখানে আমি তার আনুগত্য ঠিক মতো করি, তাকে ভালোবাসি, তাহলে সেখানে চিনতে পারবো। হাসরের ময়দানে হাউজে কাউসার তার আছে, এবং হাদিসে আছে হাউজের কঠিন পিপাসা যখন লাগবে, হাউজের কাউসারের পানি একবার পান করলে পিপাসায় আর কষ্ট হবে না। একবার পান করলে আর পিপাসায় কষ্ট পাবে না। শাফাত তিনিই করবেন, অন্য নবীরও শাফাত করার সাহস করবে না। তাদের কাছে শাফাতের জন্য যারা যাবে তারা বলবে যে তার কাছে যাও। এই হচ্ছে এই ব্যক্তিটি, একজন মানুষ, অথচ আল্লাহর পরেই তার স্থান। আমাদের মধ্যে মানুষ, অথচ তার এই পজিশন। এখন তার আনুগত্য বলতে কি বোঝায়? দেখা যায় যে লোকেরা তার জীবন থেকে শুধু ধর্মটুকু নেয়, আর বাকিগুলি নেয় না। আংশিক আনুগত্য। ঈসা আলাইহিস সালামেরও শুধু ধর্মীয় শিক্ষাটুকু খ্রিস্টানরা নিয়েছে, আর বাকি কিছু নেয়নি। মুসা আলাইহিস সালাম থেকে ধর্মীয় শিক্ষাটুকু নিয়ে বসে আছে, আর বাকি শিক্ষা নেয়নি। এইভাবেই তো এত ধর্ম হয়েছে। আল্লাহ তো এত ধর্ম বাড়ায়নি। আল্লাহকে মানুষের বিভেদ সৃষ্টি করার জন্য একাধিক ধর্ম পাঠাইতে পারে নাকি? স্বাভাবিক নাকি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইসলামের বাস্তব রূপ। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 23 বছরে তিনি যা করেছেন সবটাই ইসলাম। যে কোরআন আমরা তেলাওয়াত করি, এটা কিতাবী কোরআন। আসল কোরআন এটা না, আসল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা জীবন্ত কোরআন, বাস্তব কোরআন, আসল কোরআন। সেই জীবন থেকে কোরআনকে বুঝতে হবে, তার থেকে বিচ্ছিন্ন করে কোরআন বোঝার কোনো উপায় নেই। যত বড় আরবির পণ্ডিতই হোক, কেউ যদি
কোরআনকে রসুলের জীবন থেকে বিচ্ছিন্ন করে বুঝতে চায়, সে গ্যারান্টি দিয়ে বলা যায় যে গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে এবং কোরআনকে বুঝবে না, কোরআনের বিকৃত ব্যাখ্যা সে করবে। এই কোরআনের ব্যাখ্যা রসুলকে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তিনি তার কথার দ্বারা, তার কাজের দ্বারা, তার আচরণের দ্বারা, তার অনুমতির দ্বারা, তার অনুমোদনের দ্বারা তিনি যা কিছু দেখিয়েছেন এইসবই হচ্ছে কোরআন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন না তখন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্বন্ধে আমাদেরকে বলেন। তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? ওয়াকানা খুলুকুহুল কোরআন, যে রসুলের চরিত্র কোরআনে, আর কিছু না। তো রসুল হচ্ছে আসল কোরআন, রসুল হচ্ছে ইসলামের বাস্তব রূপ, ইসলামের বাস্তব পরিচয় হচ্ছে রসুলের জীবন। সেই রসুলের জীবন যদি আনুগত্যের জন্য আমাদের প্রয়োজন হয়, আল্লাহ যা বলছেন রসুলের আনুগত্য করলেই আল্লাহকে ভালোবাসা হবে, বরং আল্লাহর ভালোবাসা পাবে, ওই আয়াতে যা বলছেন তাতে এই রসুল বলে দিন, যদি নাকি তোমরা আমার আনুগত্য করো, যদি আমাকে তোমরা ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে। যদি আল্লাহর ভালোবাসা আমি পেতে চাই, তাহলে রসুলের আনুগত্য করা ছাড়া আর কোনো পথ নাই এই ভালোবাসা পাওয়ার। এই আনুগত্য কতটুকু আনুগত্য? রসুলকে আনুগত্য করতে বলছে, আংশিক আনুগত্য করতে তো আল্লাহ অনুমতি দেয়নি। কে অধিকার দিল, কে পারমিশন দিল যে তার জীবন থেকে এটুকু নেওয়া দরকার নাই? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় কি আসল কাজ দিয়ে পাঠানো হয়েছে, আসল কাজটা কি, সেটাই যদি করানো হয় তাহলে কিছুটা আনুগত্য। কোরআন মজিদে শুধু এই রসুল সম্বন্ধে না, সকল রসুল সম্বন্ধে একসাথে এক জায়গায় সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এই আয়াতটা ভিত্তি করে আমি একটা বই লিখেছি, বইটার নাম হচ্ছে আল্লাহ তাআলা রসুলগণকে কি দায়িত্ব দিয়ে পাঠালেন। আমরা তো এসব আয়াত জানি, যেখানে নাকি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, দ্বীনকে বিজয়ী করার জন্য তাকে পাঠানো হয়েছে। সূরা তাওবা 33 নম্বর আয়াতে আল্লাহ কথা এভাবে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। এই আয়াতটা আরো দুই জায়গায় আছে, সূরা তাওবাতে আছে, সূরা আল ফাতিহা আছে, সূরা সাফে আছে। কিন্তু এই আয়াতের শেষাংশ সূরা তাওবাতে আছে এইভাবে, সূরা আল ফাতিহা, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। এই আয়াতের পরের শেষাংশ সূরা আছে এইভাবে, সূরা সাফে আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কিন্তু সূরা ফাতিহা আছে ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই ব্যাপারে আল্লাহর সাক্ষী যথেষ্ট। আল্লাহ তাআলা রাসূলকে কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, যে আর কে সাক্ষী দিবে, আর কাছে সাক্ষী নেওয়ার কি দরকার? অমুক হুজুরে কি বলে, পীর কি বলছে, এ সাক্ষী নেওয়ার কি দরকার? আল্লাহর সাক্ষী যথেষ্ট, যে যিনি পাঠাইছেন তিনি বলছেন এই কাজের জন্য পাঠিয়েছি। এখানে আমরা রাসূলকে পাঠাবার উদ্দেশ্য যেটা পেয়েছি সেটা হচ্ছে দ্বীনকে বিজয়ী করা। সূরা আশ-শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। নূহ আলাইহিস সালামের কাছে যে দ্বীন পাঠানো হয়েছে, সেই দ্বীন হে রাসূল আপনার কাছে পাঠানো হয়েছে, এবং ইব্রাহিম, মূসা, ঈসা তাদের কাছে পাঠানো হয়েছে, এই নির্দেশ দিয়ে দ্বীন কায়েম করো। তাহলে রাসূলগণের কাজের সম্বন্ধে আল্লাহ দুই রকম ভাষায় কথা বলেছেন। একটা বলেছেন দ্বীনকে বিজয়ী করো, ওই 3টি সূরাতে, আর সূরা আশ-শূরাতে বলছেন কায়েম করো। তো কায়েম করো আর বিজয়ী করো, এর মধ্যে শব্দের পার্থক্য হইল মর্ম তো একই। যদি বিজয়ী হয় তো কায়েম হইল,
যদি কায়েম হয় তাহলে বিজয়ী হইল। কিন্তু এই দুই জায়গার কোন জায়গায় কি উদ্দেশ্যে দিন বিজয়ী হলে রেজাল্ট কি হবে, দিন বিজয়ী হইলে, দিন কায়েম হইলে ফলটা কি হবে, রেজাল্ট কি হবে, এখন উল্লেখ নেই। সেই উল্লেখ আমরা পাই সূরা আল হাদীদের 25 নম্বর আয়াতে। লাকাদ আরসালনা রুসুলানা, রসুলের ভগবান রসুল, সকল রসুলের কথা একসঙ্গে বলছে আল্লাহ তাআলা এখানে। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত। আরো লম্বা, আমি সেটুকুর পর তেলাওয়াত করলাম না, যেটুকু এখন প্রয়োজন। তিনি বলেন, আমি রসুলগণকে পাঠিয়েছি লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, সুস্পষ্ট নিদর্শন দিয়ে। এই নিদর্শনের ব্যাখ্যা আমি এখানে দিয়ে সময় খরচ করতে চাই না। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, আমি রসুলগণের নিকট কিতাব পাঠিয়েছি, মিজান পাঠিয়েছি। আমি কিতাব মিজানের ব্যাখ্যা দিয়েও সময় খরচ করতে চাই না এখানে। আমার আসল টার্গেট কথা বলা, লিয়াকুমা আন-নাসু বিল কিসত। কেন রসুলকে আমি বায়িনাত দিয়ে, কিতাব দিয়ে, মিজান দিয়ে পাঠালাম? যাতে মানুষ কিসতের উপরে কায়েম হয়ে যায়। কিসত মানে আদল, ন্যায়। ন্যায় তখনই হয় যখন তার হক মানুষ পায়। দুধের বাচ্চাকে গোশত খাইতে দিলে এটা তো তার কোনো কল্যাণ হবে না, এটা তার হক নয়। তার হক এখন দুধ পাওয়ার। যখন গোশত খাওয়ার বয়স হবে তখন শুধু দুধ দিলে চলবে না, গোশত দিতে হবে। যার যা প্রয়োজন, সেই প্রয়োজনটা পূরণ হলেই তার হক আদায় হয়। আদালতে, কোর্টে ন্যায় পরায়ণ মানে কি? তার পক্ষে রায় দেওয়া, যেটা নাকি যার যা পাওনা, সেই পাওনা তাকে দেওয়া। কোর্ট যদি সেই পাওনা দেয় তাহলে বোঝা গেল ন্যায় কায়েম হইল। তো মানুষের মধ্যে ন্যায় পরিণত কায়েম করা, এটা হচ্ছে রাসূলগণের পাঠানোর উদ্দেশ্য। কিতাব পাঠানো হয়েছে, মিজান পাঠানো হয়েছে এই উদ্দেশ্যে, যাতে নাকি মানুষ টেস্টের মধ্যে কায়েম হয়ে যায়। এখানে লক্ষ্য করার বিষয়, লিয়াকুমা আন-নাসু বিল কিসত, এখানে নাস ফাইল, অর্থাৎ যাতে মানুষের উপরে টেস্ট কায়েম করা যায় একথা বলা হয়নি। যাতে মানুষ টেস্ট পেয়ে যায়, যাতে মানুষ ইনসাফ পেয়ে যায়। ইনসাফ পাওয়ার যে ব্যাপারটা, এটা তখনই সম্ভব যদি নাকি আল্লাহর বিধান জারি করা হয়, দিন যদি বিজয়ী হয়, দিন যদি কায়েম হয়। তো দিন কায়েম করা, দিন বিজয়ীর উদ্দেশ্য হচ্ছে সকল মানুষের হক ঠিক মতো দেওয়া। এবং আল্লাহ তাআলা সবার হক নিজে ঘোষণা করেছেন। এই হক নির্ধারণ করার দায়িত্ব মানুষকে তিনি দেননি, রসুলকেও দেননি। আইন দেওয়ার অধিকার রসুলকে আল্লাহ দেননি। ওহীর মাধ্যমে যা বলেন সেটি আইন। নিজে নিজে আইন বানাবার কোনো এখতিয়ার রসুলকে দেওয়া হয়নি। এবং আইনই তো মানুষের হক নির্ধারিত করে। সুতরাং এই হক, আল্লাহ স্বামীর হক কি, স্ত্রীর হক কি, এটা তাদেরকে ফয়সালা করার এখতিয়ার দেননি। পিতার হক কি, সন্তানের হক কি, এগুলি তাদেরকে সিদ্ধান্ত করার এখতিয়ার দেননি। জনগণের হক কি, সরকারের হক কি, মানে রাইট এবং ডিউটি, মানে অধিকার ও কর্তব্য, এই দুইটা একটার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক। পিতার যেটা কর্তব্য, সন্তানের সেটা হক, অধিকার। সন্তানের যেটা কর্তব্য, এটা পিতার হক। গভর্নমেন্টের যেটা অধিকার, সেটা জনগণের কর্তব্য। গভর্নমেন্টের যেটা কর্তব্য, এটা জনগণের হক। এই আল্লাহ হক ঠিক করে দিয়েছেন, এবং সেই হক যদি নাকি মানুষকে দেওয়া হয়, তবেই সত্যিকার ভাবে মানুষ ইনসাফ পাবে, ন্যায় পরায়ণতা পাবে। এই কিসত কায়েম করার জন্য নবীগণকে পাঠানো হয়েছে। এখন রসুলকে পাঠাবার আসল উদ্দেশ্য যেটা আল্লাহ কোরআনে এত জায়গায় এইভাবে বললেন, সেটার কোনো খবর নাই, এটার কোনো চিন্তা নাই, ধান্দা নাই। খুব নামাজ পড়ে, খুব রোজা করে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, একেবারে হানাফিল্লাহ, এটা আনুগত্য বলে আল্লাহ গণ্য করবেন কোন যুক্তিতে?
এই যে নামাজ, রোজা, জিকির, আজকার, এগুলিতে হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের যোগ্য হওয়ার জন্য। আল্লাহ যে ইনসাফ কায়েম করতে বলছে, এই ইনসাফ কায়েমের উপযুক্ত থাকার জন্য। তালিমের ক্ষমতা পেয়ে সে স্বৈরতন্ত্র করবে। দিন কায়েম হলো, ক্ষমতায় আসলো, ক্ষমতা আসার পরে যেমনি খুশি এমনি কাজ করবে, যাতে যেমনি খুশি এমনি কাজ করে, আল্লাহর গোলাম হয়ে চলে, আল্লাহ রসুলের পূর্ণ আনুগত্য করে, সেভাবে চলার জন্যই তো নামাজ, রোজা, হজ, যাকাত। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যায়। সেনাবাহিনীতে বা পুলিশেও যে প্যারেড করায়, তাদের যে পেশাগত যোগ্যতা, এই যোগ্যতাটাকে কায়েম রাখার জন্য কতগুলি ফাংশন করে। যারা পুলিশ না, সৈন্য না, তারা যদি এরকম প্যারেড করে রেখে দেন, পুলিশের দায়িত্ব নিল না, সৈনিকের দায়িত্ব নিল না, প্যারেড করে। ঠিক তেমনি আল্লাহর সৈনিকের দায়িত্ব নিল না, আল্লাহর দিন কায়েমের দায়িত্ব নিল না। যেটা করার উপযুক্ত থাকার জন্য, যেটা করার প্রয়োজনীয় গুণাবলী অর্জনের জন্য নামাজ রোজা হয়েছে, শুধু এই প্যারেডটুকু নিল আর আসল দায়িত্ব নিল না, সেটা আল্লাহ আনুগত্য গণবে কি কারণে, কোন যুক্তিতে? এই কথা যদি আমাদের আলেম সমাজ সকলে বুঝতো, তাহলে দিন বিজয়ী হতো কবি। জনগণ ইসলামের বিরুদ্ধে না। যদি সকল আলেম ওলামা তারা যদি নাকি রসুল আনুগত্যকে এভাবে বুঝতো, তাহলে সেভাবে বুঝাতো জনগণকে। শুধু মাদ্রাসার খেদমত করা যথেষ্ট মনে করতো না। দিনের বড় খেদমত মাদ্রাসা। এই মাদ্রাসা না থাকলে আমরা রেডিমেড বলনা ইউসুফ, বলনা নিজামি, বলনা সাইদি, এগুলি আমরা মাদ্রাসা কায়েম করে মৌলানা মানিছি নাকি? একামতের দিন এগুলি সহায়ক, অবশ্যই সহায়ক। মৌলানা মজুদি একদিন বলছেন যে যারা শুধু মাদ্রাসায় মসজিদের সকালবেলা যে বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখায় আর নামাজ শিখায়, এটাও দিনের বিরাট খেদমত। আমরা তো এটা করি না, এটা যারা করে বিরাট খেদমত করছে। কিন্তু এইটুকুই করাই রসুলের আনুগত্য যথেষ্ট হয়ে গেল, এই ধারণা করার হচ্ছে সমস্যা। বিপদ হচ্ছে এখানে। তবলিগি জামাত মানুষদেরকে দুনিয়া দুনিয়া করে মরে, দুনিয়ার কুত্তা হয়ে ঘুরে তাদেরকে বাড়ি ঘর ছেড়ে কিছুদিন আল্লাহকে চেনার জন্য, রসুলকে চেনার জন্য, নামাজ শুদ্ধ করার জন্য তারা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করে। বিরাট কাজ। এই কাজটাকে আমরা আর কেউ করি? কিন্তু এইটুকুই নবীওয়ালা কাজ দাবি করে তারা। নবীওয়ালা কাজ এটুকুই। এটা তো ডিসসার্ভিস হয়ে গেল। রসুলের আনুগত্য মানে রসুলকে যে উদ্দেশ্য আল্লাহ পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য পূরণের জন্য তার অনুকরণ করা, অনুসরণ করা। তাই দিনকে বিজয়ী করার প্রচেষ্টা এক নম্বর আনুগত্য। সবচেয়ে বড় সুন্নত এটা। সুন্নত শব্দের ফেকার পরিভাষা হচ্ছে ওই ফরজ, ওয়াজেব, সুন্নত, মুস্তাহাব। এটা হচ্ছে এক ধরনের ব্যাখ্যা। কিন্তু সুন্নত শব্দের অর্থ হচ্ছে তরিকা। সুন্নতুল্লাহ, আল্লাহর সুন্নত, আল্লাহর সুন্নতকে আল্লাহর দেওয়া নিয়ম। রসুলের সবচেয়ে বড় সুন্নত হচ্ছে একেবারে দিনের জন্য কাজ করা, দিনকে বিজয়ী করার জন্য কাজ করা। সেই কাজের যারা উদ্বুদ্ধ হবে, যারা এই কাজ করতে চায়, তাদেরকে নিজেদের জীবনে ওইসব গুণ তৈরি করতে হবে, যেসব গুণ তৈরি না হলে এই কাজটা করতে পারবে না। সেখানে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের প্রশ্ন আসে। এই জন্য যদি আমরা রসুলের আনুগত্য করতে চাই, যদি আনুগত্য ঠিকমতো করি, তবে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর সে ভালোবাসা পাওয়া শর্ত হলে রসুলের আনুগত্য করা। কিন্তু আনুগত্যের অর্থ এটা ভালো করে বুঝতে হবে যে উদ্দেশ্যে রসুলকে দুনিয়া পাঠানো হয়েছে, আনুগত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ওইটা। এবং আল্লাহর সব হুকুমে ইবাদত, এমনকি দুনিয়াদারি কাজও যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো করা হয়, সেগুলি ইবাদত। ঘুমানো ইবাদত, পেশাব পায়খানা ইবাদত, যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো হয়।
আর যদি সেই তরিকা মতো না হয় তাহলে বলে নামাজ ইবাদত নয়। তো রসুলের আনুগত্যের সম্বন্ধে বুঝতে হলে এইভাবে বুঝতে হবে যে রসুল ইসলাম যে আল্লাহ পাঠিয়েছেন, ইসলামের বাস্তব রূপ হচ্ছে রসুল। এই রসুল যে শিক্ষা দিয়েছেন সেটা সবটুকু গ্রহণ করতে হবে, আংশিক গ্রহণ করার কোনো এখতিয়ার নেই। আল্লাহ তাআলার 100 হুকুমের মধ্যে যদি কেউ 99টা হুকুম গ্রহণ করে, একটা মানতে অস্বীকার করে, তবু সে কাফের। কারণ আল্লাহর কোনো ঠেকা নেই, কারো আনুগত্যের কোনো আল্লাহর কোনো ঠেকা নেই। আল্লাহ এরকম দুর্বল নয় যে আচ্ছা ঠিক আছে এতগুলি মানছে, না হয় এটা নাই মানলো, কি করা, যদ্দূর মানছে এদের মেনে নেই, না, এরকম দুর্বল আল্লাহ নন। ইবলিস তো ইবাদত করতে করতে ফেরেশতাদের মর্যাদায় পৌঁছে গেছিল, একটা হুকুমই তো অমান্য করেছে নাকি, শেষ হয়ে গেল, একদম অভিশপ্ত হয়ে গেল। ধর্ম নিরপেক্ষবাদী যারা, তারা নামাজ হজ জাকাতটুকু নেয় আর অগণিত হুকুম কোরআনের মানতে অস্বীকার করে। ইবলিস একটা হুকুম অমান্য করে অভিশপ্ত হয়ে গেল, আর তারা সব হুকুম পালন করার পরেও আমাদের চেয়ে ভালো মুসলমান। রসুলের আনুগত্য ভালো করে, রসুলের আনুগত্য আলেম সমাজে পর্যন্ত পরিষ্কার ধারণা সকলের নাই, এটি দুঃখের বিষয়। আমাকে এক বিদেশি লোক জিজ্ঞাসা করছে, আমার দেশি লোক কিছু জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনারা তাদেরকে নির্বাচনে দাঁড় করান, সবাই স্বীকার করে যারা শিক্ষিত, চরিত্রবান, এলাকার মধ্যে সবাই ভালো বলে স্বীকার করে, কিন্তু ভোট দেওয়ার সময় আমাদেরকে আপনাদেরকে না দিয়া নৌকায় আর ধানের শেষে দেখেন। আচ্ছা দেখেন, এই যে ভোটাররা মুসলমান যারা, তারা তো তাদেরকে তো জমা দিয়েছে মুসলমান বানায়নি, আগের থেকে মুসলমান, এবং আগের থেকে তো তারা মুসলমান, তারা ইসলাম যেটুকু জানে কার থেকে জানে, মসজিদের ইমাম, মাদ্রাসার টিচার, ওয়াইজ, খানকার পীর, তবলিগের মুবাল্লিগ, এদের থেকে তো শিখেছে। এই যে তাদের উস্তাদেরা, তারা যদি তাদেরকে তারা যুদ্ধ শেখায়, ওদের তো তারা জানবে, এর বেশি থেকে জানবে। আমরা যদি জনগণের মধ্যে একেবারেই বুঝাইতে না পারতাম, তাহলে তো একটা ভোটও পেতাম না। আমরা যে কজনের কাছে পৌঁছতে পারতেছি তাদের ভোটটা পাই, কিন্তু সবার কাছে আমরা পৌঁছতে পারিনি। তাদের উস্তাদ যারা, মসজিদ, মাদ্রাসা, খানকার, সকলেই যদি যে উস্তাদের ঘরে আছে, উস্তাদ তাদেরকে যদি বলতো, শেখাতো, কোরআনের আইন যারা কায়েম করতে চায় তাদেরকে ভোট দিতে হবে, যারা কোরআন কায়েম করতে চায় না তাদেরকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে, আল্লাহ সন্তুষ্টি সেখানে পাবে না, তোমার ভোট পেয়ে যারা নাকি ক্ষমতায় গিয়ে অন্যায় করছে, সে অন্যায় ভাগী তোমাকে হইতে হবে, এর জন্য তোমাকে আখেরাতে জবাব দিতে হবে। যদি সব মসজিদের ইমাম, সব ওয়াইজ, সব পীরেরা যদি এভাবে বলতো, যাদের কাছে ইসলাম শিখেছে তারা বুঝতো। এই জন্য তারা, তাছাড়া তাদেরকে ভোট দেয়, তারা তো আল্লাহর নাম নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শেষে বিসমিল্লাহ, তো জনগণ মনে করে তারাও ইসলামের পক্ষে আছে, ইসলামের বিরোধিতা না। রসুলের আনুগত্য আমাদের আলেম সমাজের যদি সকল বুঝতো, তাহলে পরে দিন কবি বিজয়ী হয়ে যেত। এখন রসুলের আনুগত্য কথাটা মানুষকে ব্যাপকভাবে বোঝাবার এমন দরকার, এই কাজটা যে পরিমাণ আমরা বেশি করতে পারবো, সেই পরিমাণই দিন লোকেরা বুঝবে। আল্লাহ তাআলা রসুলের আনুগত্য করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আনুগত্যকে বুঝবার তৌফিক দান করুন। দেশবাসী সকলকে রসুলের আনুগত্য বলতে কি বুঝায় এটা ভালো করে বুঝবার জন্য তাদের তৌফিক দান করুন। আমাদেরকে তৌফিক দান করুন যাতে নাকি আমরা জনগণকে এই কথাটা ভালো করে বুঝাতে পারি, তবেই রসুলের আনুগত্য ঠিক মতো হবে। না হলে কোটি কোটি মুসলমান আছে, দিন বিজয়ী হবে না যে পর্যন্ত তারা এগুলি না বুঝবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।